ধর্মীয় সংঘাত সাধারণ মানুষ তৈরি করে না, বিশেষ গোষ্ঠীর ইন্ধনের সৃষ্টি মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, ইতিহাসের সব সংঘাতেই ফায়দা লুটেছে এলিটরা, অথচ সংঘাত সহিংসতায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। তাই ধর্ম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল সম্পর্কে মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এশিয়ার এই অঞ্চলের মানুষের ধর্মীয় অনুরাগ তুলনামূলকভাবে বেশি, হোক সে মুসলিম, সনাতন কিংবা বৌদ্ধ ধর্মের। তবে ধর্মজ্ঞানের স্বল্পতা কখনো কখনো ধর্মান্ধতায় পৌঁছায়। স্পর্শকাতর বিষয়ের এই সুযোগটি কাজে লাগায় কোনো কোনো গোষ্ঠী। 5 আগস্টের পর হঠাৎ মাথাচাড়া দেয় বিভিন্ন শ্রেণী পেশার আন্দোলন। প্রাতিষ্ঠানিক দাবি, পেশাজীবীদের সুবিধা বৃদ্ধি, শিক্ষার্থীদের দাবির সাথে যোগ হয় ধর্মীয় ব্যানারে মর্যাদার লড়াই। এসবের মাঝে একটি মামলায় গ্রেফতার হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এতে ক্ষোভের সৃষ্টি হয়, নির্মমভাবে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম। আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী যে ভাইয়েরা তারাও তো বাংলাদেশ, তারা কখনো চাবে না যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, কারণ তারাই এই দেশে থাকে, এই দেশে বড় হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি আসলে তাদেরও ক্ষতি। তো আমাদের উচিত যে বিষয়টা এখন ধৈর্য ধরা। সাধারণ মানুষকে অস্থিরতা কি চায়? সবাই চায় শান্তিপূর্ণ দেশ, সবাই শান্তিতে থাকতে চায়। আসলে কে দোষী সেইটা বের করলে, তাদেরকে শাস্তি দিলে দেখা যাবে যে সাধারণ জনগণ তখন আর এটা নিয়ে উদ্বিগ্ন থাকবে না। দেশভাগের আগে ও পরে সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস আছে এ অঞ্চলে। তবে বরাবরই সুবিধাভোগীদের চাপে পিষ্ট হয়েছেন সব ধর্মের সাধারণ মানুষ। এবারও সেই চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিজের জীবন দিয়ে বিশেষ গোষ্ঠীর ইচ্ছের পুতুল না হওয়ার আহ্বান জানান এই বিশ্লেষক। প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখবেন যে এরকম উগ্রবাদিতা এবং আপনার পিউরিস্ট একটা গ্রুপ থাকে। আমাদের মুসলমান ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে, ইভেন ইহুদি ধর্মেও কিন্তু চমৎকার দুটো গ্রুপ আছে। আপনি হয়তো ভালো করে যদি দেখেন, আমরা অবজেক্টিভ লেন্স তৈরি করতে পারি না এই সাধারণ জনগণের, কারণ আমরা রাজনীতিবিদরা, আমরা শিক্ষক সমাজ, আমাদের বুদ্ধিজীবী মহল এই কাজটুকু আমরা করি নাই। ফলে সাধারণ মানুষকে আমরা দোষ দিয়ে লাভ নেই। তাদের মতে ভৌগোলিক রাজনীতির পরিসীমা এখন অনেক বড়। সেখানে কে কোন স্বার্থে রাজপথের গুটি চালাচ্ছেন তাও ভাবনার বিষয়। বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু না, এফেক্টেড বাই এটা বাইরের শক্তি দ্বারা ইনফ্লুয়েসড হয়। যেটা আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কনটেক্সট পার্সপেক্টিভটা কিন্তু আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আন্দোলন সংগ্রাম নিয়ন্ত্রণে এখনও মুনশিয়ানা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন সরকারের কৌশলী ভূমিকা জরুরি। ইন্টেলিজেন্স যত ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে আসলে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, এই সরকারকে সহযোগিতা যেন করে, সেই জায়গায় একটু খবরদারি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অর্থাৎ প্রিএমটিভ অ্যাকশনটা আমাদের নিতে হবে। একটা ঘটনা ঘটে গেল, তারপর আমি ইন্টারভিউ করলাম, আমি বিটিং দ্য রায়োটিং করলাম, এই জিনিসগুলো দিয়ে সমাধান করলে বরং এই গভর্নমেন্টের ইমেজ আরও নষ্ট হবে। সেই সাথে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের পরামর্শ তাদের, যাতে অসচেতনভাবে অন্যের পেছনে না ছুটে চিন্তা করতে পারে নিজ বুদ্ধিতে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।